প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীর সিস্টেম, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক ছাড়া আল্লাহর হুকুম, শ্রেষ্ঠতম হুকুম নামাজটা আপনি আদায় করতে পারবেন না। পারবেন না। রোজা কার হুকুম? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রোজা। ওই সাওমটা পালন করতে গেলে কিভাবে করতে হবে, কোন সময় খেতে হবে, কোন সময় ইফতার করতে হবে, সেহরি খেতে হবে, কতটুকু সময় আপনি উপবাস থাকবেন এবং কি করবেন, এর ভিতরে সব কিছু শিক্ষা দিয়েছেন আপনি আমার মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মাহবুব নবী বলেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা এই দুনিয়া আমি নবীকে ভালোবাসবে, সকলে বলে সুবহানাল্লাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর দরবারে আল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর মাহবুব নবী বললেন, কিয়ামত হওয়ার জন্য, হাসরের জন্য, ওই পরকালের জন্য তুমি কি সামান অর্জন করেছো, কি জোগাড় করেছো? তখন আল্লাহর মাহবুব নবীর দরবারে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজকে আমি উসিলা বানাবো না, আমার রোজাকে আমি উসিলা বানাবো না, আমার যাবতীয় জীবনের আমলকে আমি উসিলা বানাবো না, তবে আমার জীবনে একটি জিনিস রয়েছে, এটা হলো আপনি নবীর প্রতি ভালোবাসা। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি নবীর ভালোবাসায় আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার বন্দেগী যা কিছু রয়েছে সবকিছু আপনি নবীর ভালোবাসায়, সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নবীর ভালোবাসায় করেছি, আপনি নবীকে ভালোবাসি, ওই ভালোবাসাটাই আমার জন্য নাজাতের ওসিলা। আল্লাহর মাহবুব নবী বললেন যে, শুনো, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। শুনো, আপনি যদি আমি নবীকে ভালোবাসে থাকেন, তাহলে আমি নবীর সঙ্গে তোমার হাসর নাসর এবং জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে, সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই না আল্লাহর মাহবুব নবী দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে কতটুকু প্রায়োরিটি দিয়েছেন, প্রিয় নবীকে কতটুকু ভালোবাসেছেন। আল্লাহর মাহবুব নবীর প্রতি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, শুনো রে দুনিয়াবাসীরা, তোমরা যদি আমি নবীর ভালোবাসা চাও, আমি নবীর ভালোবাসা চাও এবং আমি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে শুনো, আমি আল্লাহর দিকে আসার আগে ওই প্রিয় নবীকে ভালোবাসে আসো, প্রিয় নবীকে অনুসরণ করে আসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, সকলে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাঝে কিছু সংখ্যক মানুষেরা রয়েছে ডাইরেক্ট আল্লাহ দেখে আল্লাহ বলেন, এভাবে দেখলে আমাকে পাবে না, আমি আল্লাহকে পাবে না, আমি আল্লাহর অনুকরণ হবে না, আমি আল্লাহর ভালোবাসা হবে না, আমি আল্লাহর জিকির আমি আল্লাহ কবুল করব না। তবে শুনো, ডাইরেক্ট আমি আল্লাহর কাছে আসার আগে ওই নবীর কাছে যাও, ওই নবী যে সুন্নত মোতাবেক সিস্টেম বাতিয়ে দিবেন, ওই সুন্নত মোতাবেক যদি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি আল্লাহ, তুমি বান্দার ইবাদত বন্দেগী জিকির আমি আল্লাহ কবুল করে নিব, সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি সবাই, তুমি জীবন, তুমি আদার গোরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গোরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের পারের তরি,
তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। আমরা যারা এসে সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের 31 নং আয়াত, আপনারা সকলে গভীর মনোযোগ। আলে ইমরানের 31 নম্বর আয়াত, আলে ইমরানের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলতেছেন, আয় মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে তারা যেন আপনি ফাত্তাবিউনি, আপনি নবীর দিকে চলে আসে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুকরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। যদি তারা আপনি নবীর অনুকরণ করে আসে, যদি তারা আপনি নবীকে ভালোবাসে আসে, আপনি নবীকে ইত্তেবা করে আমি আল্লাহর দিকে আসে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, অতঃপর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। যদি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, কেন ভালোবাসবো জানোনি? আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর ভালোবাসা হবে ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেওয়া। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ বলেন, আমি আল্লাহই হলাম পরম করুণাময়, দয়ালু এবং ক্ষমাকারী। সকলে বলে সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। সবাই পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনা। দয়াল আল্লাহ ক্ষমা করেন নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলুন ঠিক কিনা? ওই মহান রব্বুল আলামিন বলেছেন, মাহবুব নবী শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে কতটুকু পায়রুটি দিলাম, ওই জমিনের মাঝে অন্য কেউ নয়। যারা যদি আমি আল্লাহর নামাজ পড়তে আসে, তাহলে যেন আপনি নবীকে ভালোবাসে নামাজ পড়ে, আপনি নবীকে অনুকরণ করে নামাজ পড়ে। যদি তারা রোজা রাখতে চায়, তাহলে যেন আপনি নবীর শিক্ষা অনুযায়ী রোজা রাখে, আপনি নবী যেইভাবে বলেছেন রোজা রাখার জন্য সেইভাবে রাখে। তারা যেন হজ করতে যায়, তাহলে যেন আপনি নবীর ভালোবাসায় হজ করতে যায়। আর আপনি নবী যেইভাবে দেখিয়েছেন, যেইভাবে বলেছেন হজ করার জন্য, সেইভাবে যেন তারা হজ করে। তারা যদি যাকাত দিতে চায়, যাকাত আল্লাহর হুকুম, 8টি খাতে যাকাতের মাল বন্টন করতে হবে, কাদেরকে দিতে হবে, এই সমস্ত শিক্ষা দিয়েছেন আপনি আমার মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। প্রথম কার জিকির করব? কার জিকির? উচ্চবাদে কার জিকির? আল্লাহর। তারপরে আল্লাহর পরপর প্রিয় মাহবুব নবীকে ভালোবাসবো। প্রিয় নবীর ভালোবাসাই হলো প্রিয় নবীর আদর্শ, প্রিয় নবীর সুন্নাহ, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক নিজের জীবন বাস্তবায়ন করব এবং যাবতীয় আমল প্রিয় নবীর শিক্ষা অনুযায়ী করব। তাহলেই আপনি আমি আল্লাহর প্রিয় হয়ে যাব। সকলে বলে মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর পারার
5 পৃষ্ঠার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আয় মাহবুব নবী শুনেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ওই দুনিয়ার মাঝে আপনার উম্মত আমার বান্দারা নিজের নফসের প্রতি জুলুম করবে, নিজে অপরাধ করবে, অপরাধ করে আপনি নবীর দিকে আসবে। যদি আপনি নবীর দিকে আসে, অপরাধের প্রতি লজ্জিত হয়, অন্যায়ের প্রতি লজ্জিত হয়, গুনার প্রতি লজ্জিত হয়, আপনি নবীকে বলেন, অতবার আপনি নবী যদি তাদেরকে শিক্ষা দেন তওবা করার জন্য, তারা যদি তওবা করে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, অতবার আমার বান্দারা যদি নফসের প্রতি জুলুম করিয়া যদি আপনি নবীর কাছে আসে, আপনি নবী যেভাবে শিক্ষা দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা বলুন ঠিক কিনা? যদি তারা নফসের প্রতি জুলুম করে যদি আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে আপনি নবীর শিক্ষায়, অতঃপর যদি আপনি নবী তাদের পক্ষে যদি উকালতি করেন, উকালতিটা হলো যদি আপনি নবী বলেন আল্লাহ তোমারই বান্দা নফসের প্রতি জুলুম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, অতঃপর তারা গুনার প্রতি লজ্জিত হয়ে আমি নবীর কাছে এসেছে, আমি নবী শিক্ষা দিলাম তওবা করার জন্য, তারা তওবা করেছে, আল্লাহ তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাহবুব নবী আপনি বলার পরে আমি আল্লাহকে ওই বান্দা বান্দিরা পাবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখনই আমি আল্লাহকে তারা পাবে তওবা কবুলকারী রহিম দয়ালু। সকলে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি শামসুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, নারায়ে তাকবীর, উচ্চারণ নারায়ে রিসালাত। আসিপুর সুন্নি মহা সম্মেলন দুরূদ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। তাহলে আপনারা বলুন আমরা গুনাহ মাফ চাই কি চাই না? আমরা যারা আসলাম একটু অতীতের দিকে, জীবনের অতীতের দিকে আমরা দৃষ্টি দেই, জীবনে কি করলাম, কতটুকু আমরা নেক কাজ করলাম, কতটুকু আমরা গুনাহের কাজ করলাম, একটু চিন্তা করলে যুবক ভাইয়েরা আমাদের দিমাগ, আমাদের আদালত, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর দরবারে একজন আল্লাহর বান্দা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে আপনি শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর মাহবুব নবী ওই আল্লাহর বান্দা বলার পরে কোনো কিছু বললেন না। নামাজের সময় হয়ে গেল, নামাজের মাঝে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন। ওই অপরাধ ব্যক্তি আল্লাহর বান্দা নামাজের মাঝে দাঁড়িয়ে গেলেন, জামাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, কিতাবুল্লাহ মানে কোরআনের বিধান অনুযায়ী আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর মাহবুব নবী বলেন, ও আল্লাহর বান্দা, আলাইসা কাদ সাল্লাইতা মা'ানা, আল্লাহর বান্দা শোনো, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? তুমি কি আমাদের সঙ্গে জামাত আকারে নামাজ পড়ো নাই? আল্লাহর বান্দা বলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদের সঙ্গে জামাত আকারে নামাজ পড়েছি। প্রিয় মাহবুব নবী বলেন, শুনেন, আপনি আমাদের সঙ্গে জামাত আকারে নামাজ পড়েছেন, ওই জামাত আকারে নামাজ পড়ার কারণে মহান রব্বুল আলামিন আপনার কৃত অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল নবীজির দরবারে গুনাহ করে যাওয়ার পরে যদি আমরা প্রিয় নবীকে বলি, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক যদি আল্লাহর দরবারে তওবা করি, অতঃপর যদি গুনার প্রতি লজ্জিত হই, প্রিয় নবীর দরবারে যাই, তাহলে আল্লাহ প্রিয় নবীর উসিলায় বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা যত মুসিবতে পড়েছেন, বিপদ আপদে পড়েছেন, যত বড় সংকটের মধ্যে পড়েছেন, প্রিয় নবীর দরবারে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রিয় মাহবুব নবী সকল সমস্যার প্রিয় মাহবুব নবী সমাধান করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, আর দিন পরে আসছে রমজানুল মুবারক মাস, কথা বলুন ঠিক কিনা? ওই রমজানুল মুবারক মাসে 17ই রমজান বদর দিবস, আমরা যারা আসলাম সকলে জবান খুলে বলি সামনে কি আসছে? রমজানুল মুবারক মাস। সামনে কি আসছে? রমজানুল মুবারক মাস। 17ই রমজান সাহাবায়ে কেরাম এবং ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ 17ই রমজান অনুষ্ঠিত হয়েছে। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ ওই বদর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গিয়েছিলেন, আল্লাহর দরবারে বদর মাঠে দোয়া করেছিলেন, আল্লাহ রমজান রোজা অবস্থায় আমার সাহাবায়ে কেরাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলাম। অনেকে নও মুসলিম, ইসলামের তাৎপর্য এবং গভীরতা সম্পর্কে অনেকে ভালো করে জানেন না, কিন্তু ইসলাম কবুল করেছেন। প্রিয় নবী ডাক দিয়েছেন, চলে এসেছেন যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ আপনি যদি এই যুদ্ধের ময়দানে যদি আপনি সাহায্য না করুন, তাহলে আমরা যদি পরাজয় লাভ করি, তাহলে সাহাবায়ে কেরামরা সবার মন ক্ষুণ্ণ হবে, ইসলাম একটা ঘটনা হবে, একটা খারাপ মন মানসিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় মাহবুব নবী দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন, সাহায্য করুন। যুদ্ধ শুরু হয়ে গেল বদর মাঠে। সাহাবায়ে কেরামরা শারীরিকভাবে দুর্বল, রোজা অবস্থায়, এবং যুদ্ধের যে অস্ত্র সজ্জ রয়েছে এগুলা বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে নেই। বদর মাঠে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, এবং অন্য পাশে ছিল আবু জাহেল, উতবা, সাহেবারা ছিল 1000। সকলে বলি আল্লাহু আকবার। সেই বদরের মাঠে সাহাবায়ে কেরামদেরকে প্রিয় মাহবুব নবী সাজিয়ে দিলেন কিভাবে যুদ্ধ করতে হবে। সবাই যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 একজন সাহাবীর নাম ছিল হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জবান খুলে বলুন নাম কি? কথা বলি নাম কি? উকাশা। ওই উকাশা যুদ্ধ করতে 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 হাতের তলোয়ারটা ভেঙে গেল। তলোয়ারটা ছেড়ে দিয়ে প্রিয় নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে তরবারিটা ভেঙে গেল, তরবারিটা আমি ফেলে চলে আসলাম, আপনি তরবারি দিন, আমি যুদ্ধ করব। আল্লাহর মাহবুব নবীর কাছে ছিল একটি খেজুরের ডাল। আপনারা বলুন কি ছিল? খেজুরের ডাল। দিয়ে দিলেন খেজুরের ডাল। ওই সাহাবী এটা খেজুরের ডাল না ইসমাতের তলোয়ার দেখার সময় নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। ওই খেজুরের ডালটা দিয়ে উকাশা যুদ্ধ করতে লাগলেন। অনেক কাফের মুশরিকের দেহ থেকে মাথা জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। অনেক যুদ্ধ করার পরে প্রিয় নবীর দরবারে আবার আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কাফের মুশরিকদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আসছি, জাহান্নামের মধ্যে তাদের কল্লাগুলা জমিনের মধ্যে ফেলে আসি, কল্লাগুলা কেটে দিয়ে আসছি, গর্দান আমরা কেটে দিয়ে আসছি। আল্লাহর মাহবুব নবী বলেন, আয় উকাশা শুনো, তুমি কি দিয়ে যুদ্ধ করেছো? উকাশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তলোয়ার দিয়েছিলেন সেই তলোয়ার দিয়ে আমি ওই বদরের মাঠে অনেক কাফের মুশরিকদের আমি কতল করেছি। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব নবী বলেন, উকাশা শুনো শুনো, আমি তো তলোয়ার দেই নাই, আমি দিয়েছিলাম তোমার হাতে খেজুরের ডাল। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর নবুয়তি হাত মুজাজার হাতে ওই খেজুরের ডালটা দিয়েছিলেন উকাশার হাতে। আল্লাহর মাহবুব নবীর হাতের সংস্পর্শে খেজুরের ডালটা মহান রব্বুল আলামিন ইসমাতের তলোয়ার বানিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাবারা ভাইরা, ওই বদর যুদ্ধে আল্লাহর মাহবুব নবীর একজন
একজন সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে 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 আবু জাহেলের ছেলে ইকরামা পাছন দিক থেকে এমন ভাবে আঘাত করলো, ওই আঘাতের কারণে হযরত মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল, চামড়ার মধ্যে লটকাতে লাগলো। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করব, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার জন্য আমার বড় স্পৃহা রয়েছে, যুদ্ধ করব, নিজের জান কুরবান হয়ে যাক, তারপর আমরা যুদ্ধ থেকে আমরা ফিরে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা আমাকে বড় যন্ত্রণা দিচ্ছে। হাতটা আবু জাহেলের পুত্র ইকরামার আঘাতে হাতটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, হাতটা আপনি ভালো করে দেন, আপনি এখন আমার হাতটা ভালো করে দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, ইকরামা দেখ, আল্লাহর মাহবুব নবী বলেন, মুআজ কাছে আসো, দেখি তোমার হাতের কি অবস্থা রয়েছে। আল্লাহর মাহবুব নবীর দরবারে আসার পরে মুআজ যখন আসলেন, আল্লাহর মাহবুব নবী হাতটাকে যথাস্থানের মধ্যে বসালেন। অতঃপর প্রিয় মাহবুব নবী তু মুবারক বদরের কিছু মাটি এবং তু মুবারক হাতের ক্ষত স্থানের চতুর্দিকে লাগিয়ে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া শেষ হলো, মুআজকে বলেন, মুআজ হাতটা চারদিকে ছাড়লেন। দেখতে পেলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের মতো, হাতটা পূর্বের মতো হয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। ওই হাত দ্বারা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত বেঁচেছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। উসিলা হলো আমার প্রিয় মাহবুব নবী। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য বললাম, প্রিয় মাহবুব নবীর দরবারে সাহাবায়ে কেরামরা যে কোনো সমস্যার জন্য গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় রহমতে প্রিয় মাহবুব নবী সকল সমস্যার সমাধান করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ওই বদর মাঠে, রমজানুল মুবারক মাসে বদর মাঠে যুদ্ধ দেখে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু কিছু বদর মাঠে কিছু দৃশ্য দেখলাম। কি? আমি দেখলাম, আমি যুদ্ধ ময়দান যুদ্ধ করব, আমি ওই কাফেরের ঘাড়ে বা গর্দানে তলোয়ারে আঘাত করব। আমার আগে আগে দেখা গেল আমার সামনে সাদা পাগড়িওয়ালা, সবুজ পাগড়িওয়ালা আরেক ভাই কতল করে ফেলছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ডান দিকে একজন, আমার বাম দিকে একজন, আমার পাছনে আমাকে আত্মরক্ষা করছে, সামন দিকে একজন যুদ্ধ করছে। ইতিপূর্বে ওই লোকদেরকে আমরা দেখি নাই বা আমি দেখি নাই। আল্লাহর মাহবুব নবী বলতেছেন, এই আমার সাহাবারা শুনো, বদর মাঠে আল্লাহর দরবারে আমি নবী দোয়া করেছিলাম, আল্লাহ সাহায্য করেন। মহান রব্বুল আলামিন ওই বদরের মাঠে আমি এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে যুদ্ধ করিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাহবুব নবীর সাহাবায়ে কেরাম সেই বদর মাঠ থেকে যুদ্ধের জয় নিয়ে এসে সবার মনোবল শক্ত হয়ে গেল। ইসলামের প্রতি সবাই আরো বীর বিক্রমের সহিত তারা যুদ্ধ করার জন্য স্পৃহা মনের মধ্যে জাগ্রত হলো এবং ইসলামের প্রতি তারা আরো বেশি তাকওয়া নিয়ে চলাফেরা শুরু করে দিলেন। কিছুদিন পরে আবার ওই উহুদের ময়দানের যুদ্ধ, উহুদের মাঠে আল্লাহর মাহবুব নবী, আমরা শুনেছেন যে উহুদের মাঠে প্রিয় মাহবুব নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? দান্দান মোবারক শহীদ হয়েছে। ওই উহুদের মাঠেও আমার প্রিয় নবীর সাহাবী হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উনার একটি চক্ষু সেইভাবে আল্লাহর মাহবুব নবী ভালো করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে? উহুদের মাঠে যুদ্ধ করতে 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 হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনার একটি তীর এসে দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আহলে সুন্নাহ পারে আসহাবে হুজুর নজমে अरनाब है इतरत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या
সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই উহুদের ময়দানে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন। প্রাথমিক অবস্থায় প্রিয় মাহবুব নবীর যে আদেশ কিছুটা অমান্য করার কারণে পিছুরো পরাজয় কিন্তু পরে প্রিয় মাহবুব নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর মাহবুব নবী উহুদের ময়দানে জয়কার নিয়ে ফিরে এসেছেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে? সেই যুদ্ধের ময়দানে আমার প্রিয় মাহবুব নবী একজন সাহাবী ছিলেন হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যুদ্ধ করতে করতে হঠাৎ একটি তীর এসে উনার চোখের এই দিকে লেগে গেল। লাগার কারণে চক্ষুটা বের হয়ে গালের মধ্যে লটকাতে লাগলো। সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন আল্লাহর মাহবুব নবীর দরবারে এইভাবে গালের মধ্যে চক্ষুটা ধরে আল্লাহর মাহবুব নবীর দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা তীরের আঘাতে বের হয়ে গিয়েছে, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, কাতাদা, আই নুমান, তুমি জান্নাত চাও না চোখ চাও? আল্লাহর মাহবুব নবীর সাহাবী আবেগ বশত আল্লাহর মাহবুব নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম চক্ষুটা ভালো হবো, এখন আপনার কাছ থেকে আরেকটা সুসংবাদ শুনলাম জান্নাত। এই মুহূর্তে আপনি আমার চক্ষুটা ভালো করে দিবেন আর আল্লাহ আমাকে জান্নাত দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিবেন আমাকে জান্নাত আর আপনি আমাকে এই মুহূর্তে চক্ষুটা ভালো করে দিবেন, কারণ এই যুদ্ধ করতে হবে। অতঃপর আমার পরিবারে আমার সুন্দরী বা নতুন স্ত্রী রয়েছে, আমার স্ত্রী রয়েছে, অতঃপর যুদ্ধ করতে হবে, আপনি আমার চক্ষুটা ভালো করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, কাতাদা, কাছে আসো। আই কাতাদা, দেখি তোমার কি অবস্থা, আমার কাছে আসো। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসার পরে প্রিয় মাহবুব নবী বললেন, কাতাদা, দেখি তোমার কি অবস্থা। আয় কাতাদা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা যথাস্থানের মধ্যে বসিয়ে দিলেন। অতঃপর আল্লাহর মাহবুব নবীর মেডিসিন স্বরূপ থু মুবারক চক্ষুর চতুর্দিকে মালিশ করে দিলেন। অতঃপর ওই উহুদের কিছু বালি চতুর্দিকে মালিশ করে দিলেন। আল্লাহর দরবারে প্রিয় মাহবুব নবী দুটি হাত প্রসারিত করে বললেন, আই বারি ইলাহি আল্লাহ, আল্লাহুম্মা আকসিহু জামালান, আল্লাহ তুমি সৌন্দর্যটাকে আল্লাহ তুমি পছন্দ করো। আল্লাহ আমার কাতাদা ওইভাবে আরজি করেছে, তাই সে যুদ্ধ করতে হবে, তার পরিবারে সুন্দর এবং নতুন স্ত্রী রয়েছে। আল্লাহ কাতাদা ইবনে নুমানের চক্ষুটা ভালো হওয়াটা বড় প্রয়োজন। আল্লাহ যথাস্থানের মধ্যে আমি বসিয়ে দিলাম, মেডিসিন শুরু আমার থুতু লাগিয়ে দিলাম, উহুদের কিছু বালি চতুর্দিকে আমি মালিশ করে দিলাম। আই বারি ইলাহি আল্লাহ, কাতাদার চক্ষুটা ভালো করে দেন, ভালো করে দেন, ভালো করে দেন। আল্লাহর মাহবুব নবীর দোয়া শেষ হলো। কাতাদা ইবনে নুমানকে বলেন, কাতাদা, তোমার হাতটা সরাও, আমি নবীর দিকে তাকাও, দেখি তোমার চক্ষুর কি অবস্থা রয়েছে। কাতাদা ইবনে তাকালেন। আল্লাহর মাহবুব নবী বলতেছেন, কাতাদা, তোমার চক্ষুর অবস্থা কি? কাতাদা ইবনে নুমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটার ব্যথা সরে গেল, ব্যথা দূর হয়ে গেল। অতঃপর পূর্বের মতো আমি যেইভাবে দেখতাম এর চাইতে আরো পরিষ্কার আমি এই চোখ দ্বারা দেখতেছি। সকলে বলে সুবহানাল্লাহ। রহমতে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রহমতে আল্লাহ, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুদবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আল্লাহ, নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সকলে বলে মারহাবা শুধু তাই নয় আমার প্রিয় নবীর শান মান কি বলবো আমার ভাইয়েরা বাবারা ও আসিপুরের সুন্নি জনতা একটু গভীর মনোযোগ এক পূর্ণিমার রজনীতে আল্লাহর মাহবুব নবীর পরিবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর মাহবুব নবীর মাথা মুবারক ওই আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে রেখে মা আয়েশার সঙ্গে আল্লাহর মাহবুব নবী কথাবার্তা বলতেছেন একটু ফুর্তিয়ামত করতেছেন একটু হাসতেছেন কথাবার্তা বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমা রজনীতে আসমানের মাঝে দেখা যাচ্ছে ওই তারকারাজি কথা বলুন ঠিক কিনা আমরা পূর্ণিমা রজনীতে চন্দ্র এবং তারকা আমরা দেখি কি দেখি না আবে সামনে চলে আসো সামনে দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সকলে বলি মারহাবা একটু গভীর মনোযোগ পূর্ণিমা রজনীতে আল্লাহর মাহবুব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর মাহবুব নবী কথাবার্তা বলতেছেন এক সময়ে আল্লাহর মাহবুব নবীর কাছে প্রশ্ন করেন মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের মাঝে যে চাঁদ চন্দ্র এবং তারকারাজি দেখা যায় ওই তারকার সংখ্যা পরিমাণ সাহাবায়ে কেরামদের মাঝে কারো আমল আছে কিনা সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব নবী বলেন আছে হা হা আসমানের তারকা সংখ্যা পরিমাণ আমার সাহাবীদের আমল রয়েছে মা আয়েশা বলেন কার ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাহবুব নবী বলতে লাগলেন আয়েশা রে শুনো শুনো আমার সাহাবী উমরের জীবনের আমল আসমানের তারকার সংখ্যা পরিমাণ সকলে বলে সুবহানাল্লাহ তাহলে মাসালা বুঝুন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা মাসালা হলো আল্লাহর মাহবুব নবী বুঝা গেল আসমানের তারকার সংখ্যা কতটা তারকা রয়েছে আল্লাহর মাহবুব নবী জানেন অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কত সংখ্যা আমল করেছেন কত সওয়াব অর্জন করেছেন এটাও আল্লাহর মাহবুব নবী জানেন বিদায় বলেছেন আসমানের তারকা সংখ্যা পরিমাণ উমরের জীবনের আমল নেক আমল সংখ্যা সমান সকলে বলে মারহাবা শুধু তাই নয় আমার মায়েরা বাবারা মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার আব্বা আবু বকর আমার বাবার কি সংখ্যা পরিমাণ আমল উনার কি মাকাম মর্যাদা উমরের যদি এত আমল হয়ে থাকে তাহলে আমার বাবার আমলের কি আমার আব্বার কি পরিমাণ রয়েছে সম্মান কি আমলের মর্যাদা রয়েছে আল্লাহর মাহবুব নবী বলেন আয়েশা রে শুনো শুনো তোমার বাবার একটি রাত্রের আমল একটি রাত্রের ভালোবাসা শুরুতে আমি বলেছিলাম মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যারা প্রিয় নবীকে ভালোবাসবে প্রিয় নবীর প্রতি ভালোবাসা রাখবে নিজের জীবনটা বাস্তবায়ন করবে তারাই প্রিয় নবীর সঙ্গে জান্নাতে থাকবে সকলে বলে মারহাবা সিদ্দিক আবু বকর সিদ্দিক প্রিয় মাহবুব নবী বলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া শুনো রে এই সৃষ্টি জগতের মাঝে নবীগণের পরে সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক সকলে বলে সুবহানাল্লাহ মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার আমলের সংখ্যা কি পরিমাণ রয়েছে প্রিয় মাহবুব নবী আয়েশা শোনো শোনো তোমার বাবার এক রাতের কিছু সময়ের ভালোবাসার বহিঃপ্রকাশের আমল আল্লাহর কাছে এত নামি দামি হয়েছে এত সম্মানিত হয়েছে উমরের সারা জীবনের আমলের চাইতো তোমার আব্বার রাতের কিছু সময়ের নবীর ভালোবাসার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকলে বলে সুবহানাল্লাহ ওরে আয়েশা
আয়েশা শুনো, যেই দিন আমি নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম হিজরতের সময়ে, একটি গুহার ভিতরে তোমার আব্বা আবু বকরকে নিয়ে আমি অবস্থান করেছিলাম। ওই অবস্থান গারে সুর, একটি পাহাড় ছিল গারে সুর। ওই গারে সুরের কাছে যাওয়ার পরে, এর আগে অনেক লম্বা কাহিনী, গারে সুরের কাছে যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবীর দরবারে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গারে সুরের গর্তের আসার আগ পর্যন্ত আপনি আমার সামনে হেঁটেছেন, সামনে গিয়েছেন। এই মুহূর্তে গারে সুরের গর্তের ভিতরে প্রবেশের বেলায় আপনি আগে নয়, আমি আবু বকর আগে ঢুকবো। কারণ হলো আপনি গারে সুরের ভিতরে অবস্থান করার মতো জায়গা আছে কিনা, অতঃপর আপনি যাওয়ার মতো উপযুক্ত জায়গা নিয়ে আমি আবু বকর দেখবো, অতঃপর আপনি নবী ভিতরে প্রবেশ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওরে আয়েশা শুনো, গারে সুরের ভিতরে তোমার আব্বা প্রথম প্রবেশ করলেন, গিয়ে দেখলেন গারে সুরের ভিতরে অনেক ময়লা আবর্জনা রয়েছে, পরিষ্কার করলেন। অতঃপর দেখতে পেলেন ওই গারে সুরের ভিতরে অনেক গর্তগুলা দেখা যায়, অনেক সর্পের গর্তগুলা দেখা যায়। তোমার আব্বার চাদর ছিল চিরে 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 ওই গর্তগুলার প্রত্যেকটা গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। অতঃপর শরীরের মধ্যে বা ওনার কাছে আর অবশিষ্ট কাপড় রইল না, বাকি দুইটা গর্ত অবশিষ্ট রইল। ওই দুইটা গর্তের ভিতরে তোমার আব্বা দুইটা বৃদ্ধাঙ্গুল, পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে দিয়ে পাটা লম্বা করে বিছিয়ে দিলেন। অতঃপর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গারে সুর আপনি নবী আসা উপযুক্ত হয়েছে, আপনি আসুন। প্রিয় মাহবুব নবী ক্লান্তি ছিল, আল্লাহর মাহবুব নবী ভিতরে প্রবেশ করে ওই আবু বকর সিদ্দিকের উরুর মধ্যে আল্লাহর মাহবুব নবীর মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই ঘুমানোর পরে সিদ্দিক আকবর যে দুটি গর্তের ভিতরে দুটি বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন, ওই বৃদ্ধাঙ্গুল গুলা ঢুকানোর পরে ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপ, অতবার কিতাবের মধ্যে আমরা পেলাম যে আগের যে গুল সাপ রয়েছিল, অতবার বিষাক্ত সাপ ধরেন ওই ভিতরের মধ্যে ছিল। প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে গিয়ে নাড়া দেয়, বাইর হতে পারে না। অতঃপর একটি গর্তের মুখের মধ্যে গিয়ে নাড়া দেওয়ার পরে সে অনুভব করতে লাগলো ইনসানের গন্ধ। সকলে বলি আল্লাহু আকবার। মানুষের গন্ধ শোনা যায়, ওই জায়গার মধ্যে বারবার দাবা নাড়া দিল, সরালো না। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধাঙ্গুলের মাঝে ভিতর থেকে সাপ দংশন করে ফেললো, কামড় দিয়ে ফেললো। ওই কামড়ের বিষের বিষাক্ত ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর বিষাক্ত হয়ে গেল। অতঃপর ওনার চেহারা বলেন শরীর নীল বর্ণের হয়ে গেল, চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেল। ওই বিষাক্ত যন্ত্রণায় চক্ষু দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে আল্লাহর মাহবুব নবীর চেহারা মুবারকের মধ্যে চক্ষুর পানি পড়ে গেল। প্রিয় মাহবুব নবী সজাগ হয়ে গেলেন, ওই বললেন, আবু বকর তোমার চক্ষুগুলা লাল বর্ণের হয়ে গেল, অতঃপর তোমার চেহারা নীল বর্ণের হয়ে গেল, তোমার চক্ষুগুলা এই অবস্থা হলো কেন, তোমার চক্ষুর মধ্যে পানি কেন, তুমি কাঁদতেছে কেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, ও মাহবুব নবী যারা সুরের ভিতরে প্রবেশ করার পরে এই আলামত দেখেছিলাম, অবশিষ্ট দুটি গর্তর মুখ বন্ধ করার মতো আর অবশিষ্ট কাপড় ছিল না। আমার দুইটা বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে দিয়ে পা গুলা লম্বা করে বিছিয়ে দিয়েছিলাম, আপনি বিশ্রাম নিচ্ছিলেন। ওই গর্তের ভিতর থেকে আমার পার মাঝে বৃদ্ধাঙ্গুলের মধ্যে কে যেন দংশন করলো, কামড় দিল। ওই কামড়ের ব্যথায় বিশেষ সারা শরীর আমার বিষাক্ত হয়ে গেল, কিভাবে জানি আমার চক্ষু থেকে পানি বের হয়ে পড়ে গেল। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব নবী বলে, আবু বকর পা সরাও, পা তুমি আরো দেখি পায়ের কি অবস্থা রয়েছে। আল্লাহর মাহবুব নবীর আদেশে সিদ্দিক আকবর পা সরালেন, দেখতে পেলেন বৃদ্ধাঙ্গুলের মাথার মধ্যে কিছু কাটা রয়েছে। আল্লাহর মাহবুব নবী সঙ্গে সঙ্গে থুতু মুবারক বৃদ্ধাঙ্গুলের মধ্যে লাগিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের সারা শরীর নীল বর্ণ থেকে বিষাক্ত গুলা দূর হয়ে গেল, নীল বর্ণ থেকে পূর্বের মতো ভালো হয়ে গেল। সকলে বলে
সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, আয়েশা রে, বলে আয়েশা শুনো, সেই গারে সুরের ভিতরে তোমার আব্বার নিজের জীবনটা বাজি রেখে, তোমার আব্বার নিজের জীবনটা উৎসর্গ করে আমি নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন, যে মহব্বত দেখিয়েছিলেন, খুদাই খুদ মহান রাব্বুল আলামিন ওই ভালোবাসাটা আল্লাহ কবুল করে নিলেন। ওই ভালোবাসার মাঝে মহান রাব্বুল আলামিন এমন সওয়াব দিয়ে দিলেন, এমন মার্তবা দিয়ে দিলেন, উমরের সারা জীবনের আমলের চাইতেও তোমার আব্বার এই গারে সুরের ভিতরে আমি নবীর প্রতি ভালোবাসার আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সকলে বলেন সুবহানাল্লাহ। ওরে আয়েশা শুনো শুনো, তোমার আব্বা আমার যৌবনে বলেন, আমার শৈশবে বলেন, আমার বিদ্যা বয়সে বলো, সব সময় তোমার আব্বার ভালোবাসা বহিঃপ্রকাশ ইসলামের মাঝে সর্বশ্রেষ্ঠ। সকলে বলেন সুবহানাল্লাহ। দানের বেলায় তোমার আব্বা শ্রেষ্ঠ, ভালোবাসার বেলায় তোমার আব্বা শ্রেষ্ঠ, ইসলামের খেদমতের বেলায় তোমার আব্বা শ্রেষ্ঠ। শুনো রে, তোমার আব্বা কিভাবে ইসলামের ছায়াতলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অসংখ্য জায়গা আবু বকরের শান ও মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এক সময় আল্লাহর মাহবুব নবী কি করেন, যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, সাহাবায়েরা শুনো, কার কি আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ইসলামের ছায়াতলে দান করো। যুদ্ধের ময়দানে যেতে হবে, অনেক অস্ত্রের প্রয়োজন, একটু অর্থের প্রয়োজন রয়েছে, তোমরা যার যার প্রয়োজন মোতাবেক, যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় তোমরা দান করো। সকলে বলি মারহাবা। সেই সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর মাহবুব নবী এই কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই সময়ে আমার কাছে অনেক ধন দৌলত, সম্পদ, অনেক দিরহাম এবং আমার কাছে অনেক সম্পদ রয়েছে, আমি এইবার আল্লাহর মাহবুব নবী আবদার করেছেন আমরা এমন ভাবে দান করব, আমি এমন ভাবে দান করব আমার দানটা যেন আবু বকরের চাইতে যেন শ্রেষ্ঠ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। প্রিয় নবীর কাছে যদি আমার দানটা শ্রেষ্ঠত্ব অর্জন হয়, তাহলে মহান রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নিয়তে উনি কি করলেন, আল্লাহর মাহবুব নবীর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত দিরহাম, এত সম্পদ ইসলামের ছায়াতলে আমি দান করে দিলাম। আল্লাহর মাহবুব নবী বলেন, আবু বকর, উমর, এত সম্পদ তুমি দান করেছো, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে আসলা? কি রেখে এসেছো? সম্পদ, অনেক সম্পদ দিয়ে দিলে ইসলামের ছায়াতলে, কি রেখে এসেছো? আল্লাহর মাহবুব নবীর দরবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে যত সম্পদ আমি দান করেছি, সমপরিমাণ সম্পদ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5000 দিরহাম, আমি 500 দিরহাম, 1000 দিরহাম, এইভাবে আমরা আজকের মাহফিলে হচ্ছে, যুবকরা মুরব্বিদের কাছে যায় নাই টাকার জন্য, গিয়া বলে না আমাদের সর্দার সাহেব টাকা দিয়েছেন, সভাপতি মহোদয় টাকা দিয়েছেন, যুবকরা টাকা দিয়েছে, বিদেশ তারা আলোচনা করেছে, বিদেশের অনেক যুবকরা টাকা দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সেই সাহাবায়ে কেরামরা প্রিয় নবী বলার পরে সাহাবায়ে কেরামরা বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে তারা দান করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উনি হঠাৎ দেখা গেল আবু বকর সিদ্দিক একটি গাঠুরি, আপনারা বুঝবেন একটি গাঠুরি মানে একটি গাঠুরি বেঁধে পিঠের মধ্যে করে আল্লাহর মাহবুব নবীর দরবারে আসতেছে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসার পরে প্রিয় নবীর দরবারে রাখলেন, গাঠুরি খোলা হলো, খোলার পরে দেখা গেল ওই গাঠুরির ভিতরে পরিবারের, সাংসারিক পরিবারের যত সরঞ্জাম ছিল, ঘরের যত সরঞ্জাম ছিল, সমস্ত সরঞ্জাম গুলা গাঠুরি বেঁধে প্রিয় নবীর দরবারে এনে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, আবু বকর, আবকাইতু লিআহলিকা, আয় আবু বকর শুনো, গাঠুরি খুললাম, আমরা দেখতে পেলাম ওই গাঠুরির ভিতরে তোমার পরিবারের যে সরঞ্জাম ছিল, সমস্ত সরঞ্জাম গুলা
ওই গাজরের ভিতরে তুমি নিয়ে আসেছো আবু বকর রে, তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়ের জন্য তুমি কি রেখে আসলা? সিদ্দিক আকবর কত সুন্দর উত্তর দিলেন, কি তাকওয়া দিলে আল্লাহর মাহবুব নবীর দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং নবীজিকে আমি রেখে আসলাম। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ও উলামায়ে কেরাম, একটু গভীর মনোযোগ। আল্লাহ নবীর দরবারে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারে যা ছিল সমস্ত কিছু আপনি নবী বলেছেন দান করার জন্য আমি দিয়ে দিলাম, আর আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ রাসূলকে আমি রেখে আসলাম। বলেছেন নবীকে, ও নবীজি, আমার পরিবারের জন্য আল্লাহ রাসূলকে রেখে আসলাম। রাসূলকে বলছেন আল্লাহ রাসূলকে রেখে আসলাম। সকলে বলে সুবহানাল্লাহ। এই কথাই বোঝা গেল, যে জায়গায় আল্লাহর হুকুমিয়ত রয়েছে, আল্লাহর হুকুমিয়ত রয়েছে, সেই জায়গায় আমার প্রিয় মাহবুব নবীর রহমত রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই তাকওয়া হলো এটা। সিদ্দিক আকবর বলে দিন, হায় দুনিয়াবাসীরা শোনো, নবীজি বলেছেন দান করার জন্য কিছু দিব কিছু রাখবো, কিছু দিব কিছু রাখবো, কিছু রাখবো কিছু দিব না। না না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, আল্লাহ 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের মধ্যে, সূরা নিসা 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজা। আয়াসিমরে মুরব্বিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়াবাসীরা শুনো, তোমরা যদি প্রিয় নবীর ইতাআত করো, প্রিয় নবীকে অনুকরণ করো, প্রিয় নবীকে ভালোবাসো, ওই ইতাআত আল্লাহর, ওই ভালোবাসা আল্লাহর, ওই অনুকরণ আল্লাহর। যদি নবীকে ভালোবাসো, ওই ভালোবাসাটা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের। সকলে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে দিলেন, হায় দুনিয়াবাসীরা শোনো, নবীজি বলেছেন দান করার জন্য আমি কিছু রাখবো কিছু দিব না। না না, শুনো রে, যদি আমার দানের বেলা যদি আল্লাহর মাহবুব নবী খুশি হয়ে যান, আল্লাহর মাহবুব নবী কবুল করে নেন, খুশি হয়ে যান, ওই খুশির মাঝে আল্লাহ খুশি, আল্লাহ মাহবুব নবী কবুল করবেন, আল্লাহ কবুল করে নিবেন। আমার রিজিকের কোনো চিন্তা নাই, নবীজি খুশি হলে আল্লাহ খুশি। তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার পরিবার পরিজনের জন্য, আল্লাহ এবং প্রিয় মাহবুব নবী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ খুশি হয়ে যান, তাহলে মহান রব্বুল আলামিন রিজিক দিবেন। এর পূর্বে একজন নবী ছিলেন, এই ঘটনার প্রাসঙ্গিক চলে গেলাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কথা বলুন ঠিক কিনা? ওনার আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়মের আব্বা হযরতে ইমরান আলাইহিস সালাম, আম্মা হলেন হান্না বিনতে ফাকুজা। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনার পরে শেষ সময়ে বললাম, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর খুশি এবং রাজি হয়ে যান, রিজিকের কোনো সমস্যা নাই, রিজিকের কোনো সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুনেন, মরিয়ম আলাইহিস সালাম আমাদের পূর্বের কিবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিনের জমিনে যে মসজিদ কুরা রয়েছে, ওই মসজিদের মিম্বরের পাশে আরেকটা মিহরাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জাকারিয়া নবী বানালেন। অতঃপর মরিয়মকে বললেন ওই কামরার মধ্যে অবস্থান করার জন্য। বাহিরে তালা দিলেন, তালার চাবি জাকারিয়া আলাইহিস সালামের কাছে রইল। জাকারিয়া নবী ঘটনাক্রমে দূরে সরে গেলেন। মরিয়মের খাবার এবং দায়িত্ব পালনের এবং দায়িত্ব পালনে দেরি হয়ে গেল। অতঃপর মহান রব্বুল আলামিন ওই মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে দিলেন। কিভাবে দিলেন দেখেন। জাকারিয়া নবী স্মরণ হলো, মরিয়মটা আমার তত্ত্বাবধানে রয়েছে, মরিয়মের
মরিয়মের ঘরের তালার চাবি তো আমি জাকারিয়া নবীর কাছে, কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, মরিয়মকে কেউ খাবার দিতে পারবে না, আমি চলে যেতে হবে। দ্রুত গতিতে জাকারিয়া নবী চলে আসলেন। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মিহরাব নামে কক্ষ, অবস্থানরত কক্ষ রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম দ্রুত গতিতে এসে তালা খুললেন, খুলে দেখলেন মেহরাবের ভিতরে, ঘরের ভিতরে মরিয়ম নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ছেন। অতঃপর নামাজের মুসাল্লার চতুর্দিকে বেমৌসুমী ফলমূল বিদ্যমান, বেমৌসুমী ফলমূল বিদ্যমান। জাকারিয়া নবী থেকে আশ্চর্য হয়ে গেলেন, বলতে লাগলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, ওরে মরিয়ম, قال يا مريم أنى لك هذا। জাকারিয়া নবী বলতে লাগলেন, মরিয়ম শোনো, ওরে মরিয়ম, মরিয়ম শোনো শোনো, ওই তালার চাবি তোমার ঘরের ভিতরে প্রবেশ করার কেউ অনুমতি নেই। কে এইভাবে আসলো? সেই ফলমূল গুলা কোথা থেকে আসলো? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এই ফলমূল গুলা কোথা থেকে আসলো? বাহিরে তালা ছিল, তালার চাবি আমার কাছে ছিল, কে আসলো? কে তোমাকে খাবার দিল? কে কিভাবে প্রবেশ করলো? হযরতে মরিয়ম বলতে লাগলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। শুনেন, ও জাকারিয়া নবী, শুনেন শুনেন, আপনি আমাকে রিজিক দেওয়ার জন্য আপনি ভুলে গিয়েছেন, অতঃপর দূরে চলে গিয়েছেন। শুনেন যে মহান রাব্বুল আলামিনের হুকুম, আমি মরিয়ম নামাজ পড়ছি, আমি মরিয়ম মহান রাব্বুল আলামিনের কিয়াম করছি, আমি মরিয়ম আল্লাহকে আমি রুকু করছি, আমি মরিয়ম আল্লাহকে সিজদা করছি, আমি মরিয়ম বারবার রুকু গিয়ে আল্লাহকে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদায় গিয়ে আমি বারবার বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার প্রশংসা, তুমি বড়, তুমি বড়, তুমি মহান। এইভাবে আমি আল্লাহর প্রশংসা করছি। ও জাকারিয়া নবী শুনেন, যে আল্লাহকে আমি ডাকছি বারবার, ওই আল্লাহ আমি মরিয়মের প্রতি খুশি হয়েছেন, আমি মরিয়মের প্রতি খুশি এবং রাজি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মরিয়মের রিজিক খাবারের জন্য আল্লাহ বেমৌসুমী ফলমূল দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া নবী আশ্বস্ত হতে পারলেন না। অতঃপর জাকারিয়া নবীকে বলতে লাগলেন, মরিয়ম বলতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া নবীকে বলতে লাগলেন, ওরে মরিয়ম বলতে লাগলেন, জাকারিয়া নবী শুনেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়ারযুকু রিজিক দিচ্ছেন এবং দিবেন, মান ইয়াশা যাকে ইচ্ছা, বিগাইরি হিসাব বেগণনায় বেহিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপর খুশি, যে বান্দার উপর রাজি, ওই বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন অগণিত অসংখ্য বেহিসাব রিজিক আল্লাহ দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে রিজিকের মালিক কে? উচ্চ আওয়াজে বলি রিজিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। ওই মহান রব্বুল আলামিন মরিয়মের প্রতি খুশি হয়ে বেমৌসুমী ফল মূল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিলেন মরিয়মকে। জাকারিয়া নবীকে বলার পরে জাকারিয়া নবী বলতেছেন যে এটা আল্লাহ দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া নবী হলেন একজন নবী, মরিয়ম হলেন আল্লাহর বান্দি। মরিয়ম কি? আল্লাহ বান্দি, মানে নেককার বান্দি, ওলিয়া। নেককার বান্দি, ওলিয়া। জাকারিয়া নবী চিন্তা করলেন, মরিয়ম ওই কামরা, ওই ঘরের ভিতরে মরিয়মে আল্লাহকে ডাকছে, আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহকে সিজদা করছে, কিয়াম করছে। আল্লাহ খুশি হয়ে মরিয়মকে দিয়েছেন কি? বেমৌসুমী ফলমূল রিজিক। সকলে বলি সুবহানাল্লাহ। নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কি? কি দিয়েছেন? রিজিক দিয়েছেন। কথা বলুন, কি দিয়েছেন? রিজিক। জাকারিয়া নবী চিন্তা করলেন, 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের হাফেজ সাহেবরা শুনেন মনোযোগ। আল্লাহ কোরআনে বলে দিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ কোরআনে বলে দিলেন, আয় মাহবুব নবী জাকারিয়া নবীর কথা শোন।
করুন আপনি সেই সময়ের কথা, আমি আল্লাহ কিভাবে আমার প্রিয় বান্দা বান্দিকে নিয়ামত দিয়েছি। জাকারিয়া নবী চিন্তা করলেন, মরিয়ম আল্লাহকে ডেকেছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, আমি আল্লাহকে ডাকবো কিভাবে ডাকবো, আমি আল্লাহকে আমি ডাকবো কিভাবে ডাকবো। শুনেন, মরিয়ম আল্লাহকে ডেকেছে, নামাজ পড়েছে, দোয়া করেছে, আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহর কাছে ওই মরিয়মের ঘরের ভিতরে গিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহ যেন আমাকে একটা পুত পবিত্র ছেলে সন্তান দেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দোয়ার মধ্যে বলে দিলেন, ক্বালা রাব্বি হাবিলি, হেবা করে দাও, হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী আল্লাহর দরবারে দোয়া করেন, মরিয়মের ঘরের ভিতরে গিয়ে দোয়া করেন, আল্লাহ আমি বার্ধক্যে চলে গেলাম, আল্লাহ মরিয়মকে তুমি যে এইভাবে নিয়ামত দিয়েছো, আল্লাহ আমি জাকারিয়াকেও আল্লাহ তুমি নিয়ামত স্বরূপ পুত পবিত্র সহনশীল একজন পুত্র সন্তান দাও। সকলে বলি সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, ওগো আল্লাহ তুমি নিশ্চয়ই নিশ্চয়ই সর্বশ্রোতা, আল্লাহ তুমি শ্রবণকারী, আল্লাহ আমার দোয়া কবুল করো। এই কাজটা দোয়া করার পরে বুঝবেন, মাসালা বুঝুন মুরব্বিয়ানে কেরাম। ওই মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া নবী গিয়া দোয়া করলেন, দোয়া করে আশ্বস্ত হতে পারলেন না। চিন্তা করলেন, মরিয়ম তো দোয়াও করেছে, নামাজও পড়েছে, আমি নামাজে দাঁড়ায় যাই। সকলে বলি সুবহানাল্লাহ। মরিয়ম তো মরিয়মের ঘরের ভিতরে নামাজ পড়ছে, আমি দেখেছি। এই রিজিক আল্লাহ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আমিও নামাজে দাঁড়ায় যাব। ওই পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ওই মিহরাবের ভিতরে, ওই ঘরের ভিতরে জাকারিয়া নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ও বাবা, জাকারিয়া নবী দাঁড়িয়ে গেলেন, মরিয়মের ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিলেন, ও জাকারিয়া শুনো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমার আমল কবুল করেছি, তোমার নিয়ত কবুল করেছি। তুমি যে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে গেলে আমি আল্লাহ কবুল করেছি। অতঃপর আমি আল্লাহ তুমি জাকারিয়া নবীকে সুসংবাদ দিলাম, তুমি জাকারিয়া নবীর মাধ্যমে একজন সহনশীল, ধৈর্যশীল, সবরকারী নবী ইয়াহইয়া নবীর সুসংবাদ দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সবাই তুমি জীবন, আদার গোরে তুমি জীবন, তুমি আদার গোরে, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। তুমি মোদের আশা, সবাই তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেটে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া লাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলাল্লাহ।
মারহাবা, ডান হাত তুলতে বলে মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসিফুর সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর। সকলে বলে মারহাবা। তাহলে আপনারা বলুন, মহান রব্বুল আলামিনের পরে সৃষ্ট জগতের মাঝে কার সম্মান বেশি? প্রিয় নবীর কথা বলে কার সম্মান বেশি? উচ্চ আওয়াজের কার সম্মান বেশি? প্রিয় নবীর। আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল, উতবা সাহেবারা আমার প্রিয় নবীকে অনেক পরীক্ষা করেছে, অনেক ভাবে চেষ্টা করেছে, পরীক্ষা করেছে। শুনেন রে বাবা, এক সময় আমার প্রিয় নবীকে আবু জাহেল পাগল ডেকেছে। সকলে বলে নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজ হবে নাউজুবিল্লাহ। এক সময় আমার প্রিয় নবীকে আবু জাহেল, উতবা সাহেবারা বলেছে বড় জাদুকর। সকলে বলে নাউজুবিল্লাহ। কত পরীক্ষা করলো, কত ভাবে চেষ্টা করলো, কোন পরীক্ষা আমার প্রিয় নবীকে তারা পরাস্ত করতে পারে নাই। এক সময়ে সূরা কামার, হাফেজ সাহেবরা 27 নম্বর পারা 7 নম্বর 82 সূরা কামার, ইকতারাবাদিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কথা বলুন ঠিক কিনা? ওই সূরা কামার অতঃপর শুনেন প্রিয় মাহবুব নবীকে আবু জাহেল, উতবা সাহেবারা অনেক পরীক্ষা করার পরে আবু জাহেল চাচা আবুল হেকেম, ওই মূর্খের বাপ, ওই মূর্খের বাবা আবুল হেকেম, শুনেন আবু জাইল্লা এক সময়ে আমার প্রিয় নবীকে পরীক্ষা করার জন্য ওই দেশের আরেক দেশের হাবিব ইবনে মালিক, হাবিব ইবনে মালিক, ইয়ামেনের একজন বাদশা হাবিব ইবনে মালিককে তলব করলো। আই হাবিব ইবনে মালিক শুনেন, আমাকে হাফেজ সাহেব হুজুর চিঠি দিয়েছেন, হুজুর 9:50 পর্যন্ত আলোচনা রাখবেন। সকলে বলে মারহাবা। কিন্তু কই হাবিব ইবনে মালিক কে আবু জাহেল চিঠি দিল। ও হাবিব ইবনে মালিক, বাপ দাদার ধর্মগুলা সব নিমিষ হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাতিদার সঙ্গে আমি আবু জাহেল পারছি না, তুমি আসো, তোমাকে নিয়ে আমার বাতিদাকে এমন ভাবে ধরবো যেন আমার বাতিদাকে পরাস্ত করে ফেলি, বাতিদাকে যেন আমরা ধ্বংস করে ফেলি। সকলে বলে নাউজুবিল্লাহ। ওই হাবিব ইবনে মালিক আবু জাহেলের কথা শুনে চিঠি পেয়ে চলে আসলো মক্কা নগরের মাঝে। মক্কা নগরে একটা পাহাড় ছিল, যারা মক্কাতে গিয়েছেন, হাজী সাহেবরা যারা রয়েছেন, একটি পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। সকলে বলেন কি নাম? জাবালে আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়ের নিকটে ঘটনাক্রমে আবু জাহেল ডাকলো, অমুক দিন বিকাল বেলা, আসরের সময় বিকাল বেলা আপনি আসবেন। বাবা বাতিজা শুনেন, ও মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের কিছু বোঝাপড়া রয়েছে। সিদ্দিক আকবর, দেখেন দেখেন আমার প্রিয় নবীর কত বড় বড় মুসিবত মুহূর্তে বা কোন সংকটময় মুহূর্তে যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী, উনি বলতেছেন, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাবিব ইবনে মালিক এসেছে, অনেক বড় বাদশা, অনেক বড় বেনওয়ালা মানুষ, অনেক বড় সরদার, অনেক বড় বিচারক, সে এসেছে। আবু জাহেল শহুদ বা সাহেবারা সবাই পরীক্ষা করবে, আমাদেরকে ডাকবে, আমাদেরকে তারা নিয়ে প্রহার করে কোনো দিকে নিয়ে আমাদেরকে আক্রমণ করে। আপনি আমি দুজন যাচ্ছি। সিদ্দিক আকবরকে আমার প্রিয় নবী বলতে লাগলেন, ও আবু বকর শোনো, ইন্নাল্লাহা মা'ানা, গারে সূরের ভিতরে তুমি বলেছিলে তুমি আর আমি চলে আসতে, কাফের মুশরিকরা চলে আসে, ভিতরে প্রবেশ করে নিবে। আমি বলেছিলাম তুমি আমি নয়, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওই আবু বকর সিদ্দিককে প্রিয় মাহবুব নবী আশ্বস্ত করলেন, আবু বকর, ওরে আবু বকর শুনো, মহান রব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন, চলো আমরা জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে যাই। গিয়ে দেখি কি অবস্থা। চতুর্দিকে লুকে লুকারণ্য, চতুর্দিকে লুকে লুকারণ্য, মানুষরা সবাই দেখবে। মুহাম্মদকে পরাস্ত করার জন্য আবু জাহেল হাবিব ইবনে মালিক আরেক বাদশাকে তলব করলো, আরেক বাদশাকে এনেছে। অনেক সাজসজ্জা অনুযায়ী তারা আবু জাহেল, উতবা সাহেবারা এবং ওই হাবিব ইবনে মালিক একটা বৈঠকের ব্যবস্থা করলো। প্রিয় মাহবুব নবী গেলেন। অনেক কাহিনীর পরে আবু জাহেলের ইঙ্গিতে, আবু জাহেলের ইশারায় হাবিব ইবনে মালিক বলতে লাগলেন, ও মুহাম্মদ শুনো শুনো, ইতিপূর্বে আমরা শুনেছি তোমার আগে অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, পয়গম্বরগণ দুনিয়াতে এসেছেন,
তারা দুনিয়ার মধ্যে অনেক মুজিজা দেখিয়েছেন, নবীগণের সম্মানে আল্লাহর পক্ষ থেকে অনেক মুজিজা দেখিয়েছেন। ইতিপূর্বে একজন নবী ছিলেন মুসা নবী, উনার হাতের লাঠি ওই যে সাপ হয়ে যেত। ঈসা নবী রুহুল্লাহ, অনেক মানুষের কুষ্ঠরোগ উনি হাত বুলিয়ে দিলে মানুষের কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। অনেক মরা গাছের মধ্যে হাত বুলিয়ে দিলে মরা গাছ জীবিত হয়ে যেত। অনেক পশু পাখি দুধ না দিলে হাত বুলিয়ে দিলে দুধ দিত। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক মুজিজা দেখিয়েছেন। ওরে মুহাম্মদ শুনো শুনো, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে সত্যি যদি তুমি পয়গাম্বর হয়ে থাকো, নবী হয়ে থাকো, তাহলে জমিনের কোনো কারামত নয়। দেখো দেখো আসমানের মধ্যে এখন তার চন্দ্র দেখা যাচ্ছে। চন্দ্রটা আগের দিনে আরো আগে বিকাল বেলা হলে আসমানের মধ্যে চন্দ্র দেখা যেত, যাইতো কিনা? যাইতো কিনা? মুরব্বীরা বলতে পারবেন। বিকাল বেলা আসমানের মধ্যে কি দেখা যেত? চন্দ্রটা দেখা যাইতো। আসরের পর পরই দেখা যেত চন্দ্র ভাসতেছে। তখন আল্লাহর মাহবুব নবী বলতেছেন কি করতে হবে? ওই হাবিব ইবনে মালিক বলতেছে, শুনো, জমিনের কোনো কারামত নয়, ওই আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। কি জবাব করে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর মাহবুব নবী আল্লাহর প্রতি একটু মুতাওয়াজ্জিহ হলেন। আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক, আল্লাহ বড় পরীক্ষার মধ্যে পড়েছি, আল্লাহ তুমি সাহায্য করো। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতঃপর রিওয়ায়াতের মধ্যে রয়েছে সেই জায়গায় আল্লাহর মাহবুব নবী 2 রাকাত নামাজ পড়েছেন। অতঃপর আল্লাহ শুকরিয়া আদায় করে আসমানের দিকে প্রিয় মাহবুব নবী শাহাদাত আঙ্গুল মুবারক। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী ওই হাবিব ইবনে মালিকের ওই কথা শোনার পরে, হাবিব ইবনে মালিক সেই কথা বলার পরে আল্লাহর মাহবুব নবী শাহাদাত আঙ্গুলের মুজিজার হাত আসমানের দিকে উত্তোলন করেন। অতঃপর এইভাবে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের দুদিকে অবস্থান করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। শত শত হাজার হাজার লোকে লোকারণ্য কাফের মুশরিকেরা দেখলো ওই আসমানের চন্দ্রটা প্রিয় মাহবুব নবীর আঙ্গুলের ইশারার দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাদের অবস্থান থেকে একদিকে এক টুকরা দেখা যায়, আরেক দিকে এক টুকরা দেখা যায়। আল্লাহর মাহবুব নবী বলেন, চাচা আবু জাহেল, আমি একটু কথা বলেছিলাম আপনাদের দরবারে, যদি আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে আপনাকে আমি কালিমা গ্রহণ করবেন, ঈমান আনয়ন করবেন, কালিমা পড়বেন। ও চাচা, দলবল সহ সবাইকে নিয়ে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহেল বলতেছে, আয় হায় রে বাতিজা, তুমি এতদিন জমিনের মধ্যে জাদু দেখিয়েছো, বাতিজা এত বড় জাদুঘর, এখন দেখা যায় বাতিজার জাদু আসমানে চলে। সকলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ খতম দিয়েছেন, যার অন্তরে আল্লাহ ওই নূর রাখেন নাই, আল্লাহ হেদায়েত রাখেন নাই, তার ভিতর থেকে হেদায়েতের কথা বের হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই মুহাম্মদুল আলামিন প্রিয় মাহবুব নবী এই ঘটনার পরে হাবিব ইবনে মালিক বলতেছে, আই মুহাম্মদ শুনো, বাস বুঝলাম তুমি এটা দ্বিখণ্ডিত করেছো, তবে শুনো, আমার একটা নিয়ত আছে, আরেকটি ঘটনা, যদি এই ঘটনাটা তুমি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। ওই হাবিব ইবনে মালিকের ঘটনা সে বলবে। প্রিয় মাহবুব নবী বলে দিলেন, হাবিব ইবনে মালিক আপনি বলা লাগবে না, আপনি যে ঘটনাটা বলবেন আমি বলে দিচ্ছি, শুনেন। আপনি যখন ইয়ামেন থেকে আপনি বের হয়েছিলেন, আপনার দরবার থেকে বের হয়েছিলেন, আপনার ঘর থেকে আপনি বের হয়েছিলেন, অন্তরের মাঝে একটা হেদায়েতের নিয়ত করে আসছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার বাড়ি থেকে যখন আপনি বের হয়েছিলেন একটা নিয়ত করেছিলেন, সেই নিয়তটা হলো আমি যাচ্ছি মুহাম্মদের দরবারে, যদি সত্য নবীর পয়গাম্বর আল্লাহর যদি পয়গাম্বর নবী মুহাম্মদ হয়ে থাকেন তাহলে আমার ঘরের ভিতরে আমার একটা জন্মগত পঙ্গু আমার একটা মেয়ে রয়েছে। বাবারা যাদের মেয়ে আছে ওই বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? ছেলেদের চাইতে বাবা মেয়ের প্রতি তো স্নেহ মায়া মমতা বেশি থাকে। ওই বাবা
হাবিব ইবনে মালিক নিয়ত করেছিলেন যে প্রিয় মাহবুব নবী বলতেছেন, আই হাবিব ইবনে মালিক আপনি নিয়ত করেছিলেন যদি আমি সত্য নবী আল্লাহর পক্ষ থেকে নবী পয়গম্বর হয়ে থাকি তাহলে আপনার ওই মেয়ের জন্য রোগ মুক্তির জন্য আমি নবীর কাছে দোয়া চাইবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই হাবিব ইবনে মালিককে বলতে লাগলেন, আই হাবিব ইবনে মালিক শুনেন, আপনি যান আপনার বাড়িতে গিয়ে দেখেন আপনার মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে। অতঃপর আপনার মেয়ে আপনি হাবিব ইবনে মালিক বাবার জন্য বাড়ির আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই হাবিব ইবনে মালিক অনেক লম্বা ঘটনা, বাড়িতে গেলেন, দিয়ে দেখলেন মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। বাবা বাবা বলে বাবার জন্য অপেক্ষা করেছে। অতঃপর হাবিব ইবনে মালিক উনার দলবল সহ মতান্তরে 1000 কাফের মুশরিকদেরকে নিয়ে হাবিব ইবনে মালিক প্রিয় নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সকলে বলে মারহাবা। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে আকসা আপনাদের মনে আছেনি? মনে আছেনি? মরিয়মের ঘটনা বলেছিলাম। কিন্তু বাবা আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, মসজিদে যাই, কোন জায়গায় নামাজ পড়তে গেলে আমরা কিবলা দিক কুস করি। কথা বলুন ঠিক কিনা? কিবলা কোন দিকে? এই দিকে কিবলা, আমরা নামাজ পড়ব। শুনেন, আমরা যে বর্তমানে আমার দিকে আমরা কিবলা বানায়া নামাজ পড়ি, ওই খানায় কাবার কিবলাটা হয়েছে আপনি আমার প্রিয় মাহবুব নবীর উসিলায়। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস আপনারা রয়েছেন যে যুবক ভাইরা সৌদি আরবে গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, তারা দেখেছেন একটা মসজিদ ছিল, মসজিদের জুল কিবলাতাইন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই জুল কিবলাতাইন মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেখেন, কোরআনের মধ্যে হাফেজ সাহেবরা 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় নবী একটু সময়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে একটু মনোনিবেশ করেছিলেন। কিভাবে শুনেন, একটি মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলা মসজিদ। একটি কিবলা হলো ওই দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে, আরেকটি কিবলা হলো খানায়ে কাবার দিকে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষত্বীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজ বলে মারহাবা। আসসালামু আলাইকুম। জুল কিবলাতাইন মসজিদ, ওই মসজিদে আল্লাহর মাহবুব নবী সেই ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা আমাদের পূর্বের কিবলা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে প্রিয় নবীজি, সকলে মনোযোগ, মাসালা বুঝেন, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, প্রিয় মাহবুব নামাজ পড়েছেন। ওই মসজিদে জুল কিবলাতাইন মসজিদে নামাজ পড়ছেন। মুদান্তরে জোহর অথবা আসর 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রিয় নবী নামাজে দাঁড়ালেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে। সাহাবায়ে কেরাম মসজিদে ছিলেন, জামাতে নামাজের মাঝে ছিলেন। নামাজের ভিতরে আপনারা বলুন, নামাজের ভিতরে আমরা কোনো কিছু করলে আল্লাহ দেখেন কি দেখেন না? জানেন কি জানেন না? জানেন। সেই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, আল্লাহর মাহবুব নবী বারবার নামাজের ভিতরে মাথা মুবারক আসমানের দিকে উত্তোলন করছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, চেহারা মুবারক আসমানের দিকে উঠছেন। আর প্রিয় মাহবুব নবীর সংকল্প, ইচ্ছা, এরাদা হলো যে আল্লাহ
বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছি, আল্লাহ শান্তি লাগছে না। ও বারে এলাহি আল্লাহ, যদি আমাদের জন্য যদি আপনি হারাম শরীফ বর্তমানে কাবা ওই দিকে যদি আমাদের কিবলাটা বানিয়ে দিতেন, সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মনের ভিতর যে একটু কল্পনা জল্পনাটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ কোন কন্ডিশন দিলেন না। নামাজের ভিতরে শুরুতে বলেছিলাম যে শোনেন আমার প্রিয় মাহবুব নবীর ভালোবাসা মহব্বত আল্লাহ কিভাবে পায়রুটি দিয়েছেন। প্রিয় মাহবুব নবী ইচ্ছা করেছেন নামাজের ভিতরে আল্লাহ বলতে পারতেন নামাজ শেষ হোক কিবলা পরিবর্তন করে দিব, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতে পারতেন রমজান মাস যাক, আজ আমি রমজান মাস আসুক, আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আল্লাহ বলে পারতেন সামনের জুমাবারে আমি কিবলা পরিবর্তন করে দিব। এই বন কন্ডিশন মহান রব্বুল আলামিন দেন নাই। নবীজি ইচ্ছা করেছেন, নবীজি ইচ্ছা পোষণ করেছেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। অনেক লম্বা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। ওহী নাযিল হওয়ার পরে প্রিয় মাহবুব নবীর দরবারে যখন জিবরাইল বলে দিলেন قد نرى ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি নারা দিচ্ছেন, বারবার সংকল্প ইচ্ছা পোষণ করছেন, আল্লাহ কবুল করেছেন। আপনার যেই দিকে মনোনিবেশ হচ্ছে, যেই দিকে আপনার ইচ্ছা হচ্ছে কিবলা বানানোর জন্য 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে করেছেন, বাকি 2 রাকাত নামাজ খানায়ে কাবার দিকে আপনি আদায় করুন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলে আমল করে হবে কি? সম্মানিত হাজিরিন, বিশেষ করে হলো প্রিয় নবীর শান রাসালত, প্রিয় নবীর শান ও মান খানায়ে কাবা বর্তমানে কিবলাটা আমরা পেয়েছি, এটা প্রিয় নবীর ইচ্ছায় আল্লাহ দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবীর ভালোবাসা মহব্বত আপনি আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন আদর্শে বাস্তবায়ন করার, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়াতে চলার আল্লাহ আমাদের সকলকে তাওফিক। সকলে বলি আমিন।